আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে আমরা আলোচনা শুনব মানুষের কাছ থেকে ঋণ নেয়া বা ধার নেয়া সম্পর্কে। তো অন্যের কারো কাছ থেকে ঋণ নেয়া বা ধার নেয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং ঋণ মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন সেটা আজকে আমরা জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিস, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذ يريد إتلافها أتلفه الله। এই হাদিসের অর্থ হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি মানুষের কাছ থেকে ঋণ নিল বা ধার নিল এই নিয়তে, ইউরিদু আদদাআহা, এই নিয়তে যে সে তা ফিরিয়ে দিবে, তাহলে আদাল্লাহু আনহু, তাহলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর যে ব্যক্তি মানুষের কাছ থেকে ঋণ নেয় এই চায় বা এই নিয়তে যে সে তা ফিরিয়ে দিবে না, তার মালটাকে রেখে দিবে, তা ধ্বংস করবে, তাহলে আতলাফাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। যে ব্যক্তি ঋণ নিয়েছে এই নিয়তে যে সে তার এই ঋণটা আর ফিরিয়ে দিবে না, তার মালটাকে তার সম্পদটাকে সে রেখে দিবে, ক্ষতি করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। এখানে এই ঋণের ব্যাপারে আমাদের কাছে আরেকটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, যে আমরা মোটা অঙ্কের টাকা হলে সেই ঋণটা তো আমরা পরিশোধ করি, ঠিক আছে, কিন্তু অল্প সংখ্যক কিছু টাকা যদি আমরা নেই, সে ব্যাপারে আমাদের অনেকেই উদাসীন দেখা যায়। যেমন 10-20 টাকা কারো কাছ থেকে ধার নিলে সেটা আর দেয়ার ইচ্ছাও করি না বা দেইও না। ঋণটাকে আসলে ঋণের দৃষ্টিতেই দেখতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, আমরা অনেক সময় 2-4 জন একসাথে চলাফেরা করলে বা কোনো কেনাকাটা করার সময় নিজের কাছে যদি 10-20 টাকা বাংতি টাকা না থাকে, তখন সাথে যে থাকে তার কাছ থেকে আমরা ধার নিই বা বলি যে তোর কাছে বা তোমার কাছে এই 10 টাকা বাংতি হবে কিনা, দিয়ে দাও, পরে আমি দিয়ে দেব। অথবা এমনিতেই নেই যে ইমার্জেন্সি কারণে যে 10 টাকা বাংতি থাকলে দাও। তো এই 10 টাকা, 5 টাকা, 20 টাকা, এই যে টাকাটা নেই, নেওয়ার পরে কিন্তু আমরা তাকে আর এটা অনেকের ক্ষেত্রে হয় যে এই টাকাটা আমরা তাকে আর দেই না, অথচ এটাও কিন্তু একটা ঋণ, এটাও একটা ধার। আমি তার কাছ থেকে 10 টাকা নিয়েছি, আমার উচিত হলো ওই টাকাটা তাকে ফিরিয়ে দেয়া। হ্যাঁ, ওই টাকাটা ফিরিয়ে দেওয়ার সময় যদি সে ওই টাকাটা না নেয়, তাহলে এই ব্যাপারে কোনো সমস্যা নেই, এবং এই ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমি যদি ওই 10 টাকা, 5 টাকা তার কাছ থেকে নেওয়ার পরে আমি যদি তাকে না দেই, আর সে যদি ওই টাকাটা ক্ষমা না করেন, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাব দিতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি আমাকে 500 টাকার খাবার খাওয়ায়, কিন্তু এর বিনিময়ে আমি তাকে কোনো কিছু না দেই বা না খাওয়াই, সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ সেটা সে স্বেচ্ছায় আমাকে নাস্তা করিয়েছে বা খাইয়েছে। কিন্তু টাকার ব্যাপারে যে আমি তার কাছ থেকে 10 টাকা, 5 টাকা কোনো ইমার্জেন্সি কারণে নিলাম, সে যদি এটাকে ক্ষমা না করেন, ঋণের দৃষ্টিতে ধরে রাখেন,
আর আমি যদি এই টাকাটা তাকে না দেই, তাহলে কিন্তু সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি হবে। তো এই হলো ঋণের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। কারো কাছ থেকে ধার নিলে বা ঋণ করলে এটা অবশ্যই অবশ্যই অল্প হোক বা বেশি হোক আমরা তাকে ফিরিয়ে দিতে চেষ্টা করব। এখন ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন সেটা আমরা শুনবো। তো এর আগে বলে নেই যে হাদিসটা আমরা পড়েছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, সেটি বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 2387। ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, যে দোয়া করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এর অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, এবং জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি আপনার কাছে গুনাহ ও ঋণ থেকে মুক্তির জন্য আশ্রয় চাই। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 832। অপর একটি দোয়া, যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, জি হে আল্লাহ আমি আপনার কাছে দুঃখ ও দুশ্চিন্তা থেকে, ওয়াল আজজি ওয়াল কাসালি অক্ষমতা ও অলসতা থেকে, ওয়াল জুবনি ওয়াল বুখলি ভীরুতা ও কার্পণ্য থেকে, ওয়া দালাইদ দাইনি ঋণের বোঝা থেকে, ও গালাবাতির রিজাল এবং মানুষের প্রাবল্যের শিকার হওয়া থেকে আশ্রয় চাই। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 6369। অপর একটি হাদিস যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মুক্তির জন্য দোয়া করতেন, যেটি পড়তেন যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই হাদিসের অর্থ হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 3563। তো এখানে তিনটা দোয়ার কথা বলা হয়েছে, যা আল্লাহ রাসূল এই তিনটা দোয়া করতেন। এক নাম্বার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। দ্বিতীয় নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালাইদ দাইন ওয়া গালাবাতির রিজাল। তিন নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমরা এই তিনটি দোয়া শিখে নিব ইনশাআল্লাহ।
এবং এর উপর আমল করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত দোয়াগুলো শিখার তৌফিক দান করুন এবং ঋণ মুক্ত জিন্দেগি, অভাব মুক্ত জিন্দেগি দান করুন। আমিন।